যারা বাংলাদেশ পুলিশ হওয়ার স্বপ্ন দেখেছো, যারা বাংলাদেশ পুলিশের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেছো, তা আপনাদের রেজাল্ট দেবে কিন্তু 24 তারিখ। অনেক জেলারও হয়ে গেছে, কিন্তু আরও অনেক জেলার বাকি আছে, কিন্তু আপনি পুলিশ হয়ে গেছেন। এই যে অবস্থা থেকে যদি পুলিশ না হন, আপনি যদি বাদ পড়ে যান, আপনার কান্নায় আকাশ বাতাস সমস্ত কিছু ভেঙে পড়বে। কেন ভেঙে পড়বে? কারণ লোক যে জেলায় নেওয়া হবে 50 জন, সেখানে লিখিত পরীক্ষায় পাশ করতেছে 110 জন, তাহলে লোক নেবে কয়জন? 50 জন। কক্সবাজারের মধ্যে লিখিত পরীক্ষায় পাশ করছে 84 জন, কিন্তু শূন্যপদ ছিল কয়টা? 43টা। তার মানে অর্ধেকের চাইতে বেশি লোক বাদ পড়ে গেছে। কাদেরকে নেওয়া হয়েছে? এখন কথা হচ্ছে কাদেরকে নেওয়া হয়েছে। আপনাকে 5টা প্রশ্ন করবে, 4টা প্রশ্ন করবে, এর মধ্যে যে সবচেয়ে বেশি উত্তর দিতে পারবে, লিখিত পরীক্ষায় যার সবচেয়ে ভালো মার্ক ছিল, বেসিক্যালি হচ্ছে মৌখিক পরীক্ষাটা আপনি কয়টা প্রশ্নের উত্তর দিতে পারতেছেন, এটা হচ্ছে মূল বিষয়। আপনার বাসায় পুলিশের ভেরিফিকেশন গেছে, পুলিশ হয়ে গেছেন, সবাই এলাকার মাতামাতি করতেছে, কি একটা আনন্দ, তাই না? এই মুভমেন্টটা মানে এই মুহূর্তটা অনুভূতিগুলো প্রকাশ করার মতো না, ভেরি অ্যাডভেঞ্চার। কিন্তু এই জায়গা থেকে যদি আপনি লিখিত পরীক্ষার পরে যদি মৌখিক পরীক্ষা থেকে বাদ পড়ে যান, অর্ধেক তো বাদ চলে যাবে, কিন্তু আপনি যদি সেই লেভেলের যদি প্রিপারেশন যদি না নিয়ে আসেন, তাহলে অবশ্যই আপনি বাদ পড়ে যাবেন। আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি। যদি আপনি প্রথমে আপনার ভাইবার প্রশ্ন আপনার নাম তো অবশ্যই জিজ্ঞেস করবে। ধরে নেন এটা 1 নাম্বার। আপনার পরিবারের সদস্য কয়জন আছে, কে কী করে, আপনার আব্বুর পেশা কী। ধরেন আপনার আব্বু একজন কৃষক, তুমি এটা ইংরেজিতে বলো। তারপর বলবে যে তোমার থানার কিসের জন্য বিখ্যাত, তোমার থানার নাম এটা কেন হয়েছিল, তোমার থানার বিখ্যাত একজন ব্যক্তির নাম বলো, তোমার থানার 3 জন বিখ্যাত ব্যক্তির নাম বলো, বাংলাদেশের সর্বদক্ষিণ জেলার নাম কি, বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত কোন থানা। এই সমস্ত প্রশ্ন আপনাকে, তারপর হচ্ছে আপনার জাপানের রাজধানীর নাম কি, পাকিস্তানের রাজধানীর নাম কি, বর্তমান বিশ্বকাপ হচ্ছে ওয়ার্ল্ড কাপ 2026 ফুটবল, কোন কোন দেশে বিশ্বকাপ হচ্ছে, মাঠগুলো কোন কোন ভেন্যুতে আছে, আমেরিকার রাজধানী, কানাডার রাজধানী, মেক্সিকোর রাজধানী, সমস্ত কিছু আপনাকে পারতে হবে রে ভাই। সেভাবে প্রিপারেশন নিয়ে আসতে হবে। গতবারের কিছু প্রশ্ন আপনাদেরকে আমি তুলে ধরতেছি। যারা ভাইবা পরীক্ষায় অংশ নেবেন মূলত তাদের জন্য আমি কিছু, পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপের নাম কি, তারপর হচ্ছে যশোর শহর কোন নদীর তীরে অবস্থিত, তারপর আসতে পারে চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত, তারপর আসতে পারে এম এবং পিএম এর ফুল ফর্ম কি, পিএম আর হচ্ছে এম। তারপর আসতে পারে আপনার মানুষ খাওয়ার জন্য বাঁচে নাকি বাঁচার জন্য খায়, উত্তরটা কি। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, এটার ইংরেজি করো। তুমি কেন পুলিশ হতে চাও, ভেরি ডিফিকাল্ট প্রশ্ন, আপনাকে তো উত্তর দিতেই হবে, উত্তর না দিয়ে তো যেতে পারবেন না। পুলিশের ফুল ফর্ম কি, বর্তমান পুলিশের আইজিপির নাম কি, বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি, বর্তমান রাষ্ট্রপতির নাম কি, বর্তমান বিরোধী দলীয় নেতার নাম কি, জানতে হবে। বাংলাদেশের রাজধানী ওয়ার্ল্ডে যেগুলো ফেমাস, যেগুলো কমন আসে, আপনার সাধারণ জ্ঞান পড়তে হবে। কোন দেশের কোন মুদ্রা, কোন দেশের কোন রাজধানী। ভাইবা বোর্ড আপনাকে কোথায় থেকে প্রশ্ন করবে বলা যাবে না, কিন্তু আপনাকে প্রিপারেশনটা সেভাবে নিতে হবে। যেহেতু আপনার 100 জন থেকে নেবে 50 জন, লিখিত পরীক্ষা কিন্তু যতজন টিকবে এর অর্ধেকই কিন্তু ভাইবা বোর্ডে নেয়, কারণ পদগুলো যতটুকু থাকে এর থেকে বাইরে নেওয়ার সুযোগ থাকে না। এখন একটা জেলায় নেবে হচ্ছে মনে করুন 30 জন, লিখিত পরীক্ষায় টিকছে 70 জন, নেবে কয়জন? 30 জনই তো নেবে। তাহলে আপনাকে সেভাবে প্রস্তুতি নিতে হবে না, নিতে হবে কিনা। আরও কিছু বলি, বাংলাদেশের দক্ষিণে কি অবস্থিত, এই যে তোমার জেলার বিখ্যাত ব্যক্তির নাম কি, তুমি কেন পুলিশ হতে চাও, তুমি কেন এই বাহিনীতে যোগদান করতে চাও, সবগুলো একই প্রশ্ন রেডি করে রাখো, ঠিক আছে। বর্তমানে তুমি কি করতেছো এটাও কিন্তু জিজ্ঞেস করবে। স্পেনের রাজধানীর নাম কি, ট্রাফিক সিঙ্গেল সম্পর্কে ধারণা, ট্রাফিক সিঙ্গেল সম্পর্কে তুমি কিছু বলো। বিদ্রোহী কবি কে ছিলেন,
স্বাধীনতার ঘোষক কে? পুলিশ বাহিনী গঠিত হয়েছিল কত সালে? বাংলাদেশের কোথায় সব থেকে বেশি আদিবাসী বসবাস করে? জানতে হবে রে ভাই, জানতে হবে। মানে আপনি এগুলো ছাড়া পুলিশ হওয়া সম্ভব না, আপনি বাইবে পড়ে টিকতে পারবেন না। ফুল আপনাকে হচ্ছে সাধারণ জ্ঞান আপনার একটাও বাদ দেওয়া যায়, মানে সাধারণ জ্ঞান এমনভাবে প্রিপারেশন নিতে হবে যেন যেগুলো থেকে প্রশ্ন করতে পারে সমস্ত কিছু আপনাকে পড়ে যেতে হবে। যদি 5টা থেকে আপনি যদি 3টা না পারেন, আপনি জায়গায় বাদ। আপনার এত কষ্ট, এত পরিশ্রম, এত স্বপ্ন একটা মুহূর্তে আপনার সমস্ত কিছু শেষ হয়ে যাবে। অতএব বাইবে বোর্ডে ভালো করে প্রিপারেশন নিয়ে আসেন, বাইবে বোর্ডে ভালো করে প্রস্তুতি নেন। দোয়া করি যেন আপনার স্বপ্ন সত্যি হোক, আপনি একজন গর্বিত বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য হন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।